হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি শাহী নিরামিষ ফুলকপি রেজালা। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে শাহী নিরামিষ ফুলকপি রেজালা করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, আর এই শীতকালে কিন্তু ফুলকপি খেতে সত্যিই খুব ভালো লাগে, আর যদি হয় ফুলকপি রেজালা। তো আজকের ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখে নিও। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখানে ফুলকপি নিয়েছি, বেশ বড় বড় সাইজের 3টি ফুলকপি আমরা নিয়েছি। এবার ফুলকপিগুলিকে কিন্তু আমরা ভালো করে কেটে নিয়েছি। এবার আমরা ভালো করে কেটে ধুয়ে একটি পাত্রে আমরা বেশ খানিকটা জল নিয়েছি। জলটাকে কিন্তু প্রথমে বেশ গরম করে নিতে হবে। এবার গরম করে নেওয়ার পর ওর মধ্যে লবণ দিয়ে 30% মতন বয়েল করে নিতে হবে। আর এই ফুলকপিটা বয়েল করে নিলে না, ফুলকপির গন্ধ ভাবটা আর থাকে না। এর জন্য কিন্তু আমাদের বয়েল করে নিতে হবে, না হলে ফুলকপির কিন্তু একটা গন্ধ দেখবে বেরিয়ে আসে। এর জন্য আমরা খুব ভালো করে ফুলকপিগুলিকে বয়েল করে নেব। বেশ হালকা করেই কিন্তু করব বয়েল। আমরা এখানে 30% বয়েল করে নেব। এর জন্য কিন্তু আমরা বেশ ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা তুলে আমরা কিন্তু ফুলকপিটাকে এবার জল ঝরিয়ে নেব। তো দেখো আমরা এখানে একটি ঝুড়িতে ফুলকপিগুলিকে নামিয়ে নিয়েছি। এবার আমরা জল ঝরিয়ে ফুলকপিগুলিকে একটি পাত্রে নামিয়ে ফেলেছি। এবার কিন্তু আমরা একটি মিক্সির জারে নিয়েছি 1 চামচ মতন পোস্ত, 2 চামচ চালমগজ, 20টা মতন নিয়েছি কাজু বাদাম, 2 চামচ টক দই দিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা, হাফ ক্যাপসিকাম কুচি। এগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি মিক্সির জারে। এবার কিন্তু আমরা একটি মিহি পেস্ট করে নেব। তো দেখো আমরা মিক্সির জারে দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। বা সেদ্ধ করা ফুলকপির মধ্যে আমরা এই পেস্টটি ঢেলে দেব। আমরা এখানে দিয়েছি 1 চামচ মতন হলুদ, আর দিয়েছি আমরা স্বাদ মতন লবণ। এবার দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব এভারেস্ট বিরিয়ানি মশলাগুলো। এবার দিয়ে দেব আমরা 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 2 ফোঁটা মিঠা আতর, 2 চামচ কেওড়া জল, আর 1 চামচ ঘি। এগুলিকে খুব ভালো করে কিন্তু আমাদের ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে ফুলকপিকে দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো আমরা এখানে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ফুলকপিগুলিকে মেখে নেব। এরকমভাবেই কিন্তু হাতের সাহায্যে আমরা ফুলকপিগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে করতে হবে, যাতে সব মশলা ফুলকপির মধ্যে ঢুকে যেতে পারে। এবার কিন্তু আমরা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আমরা 25 গ্রাম মতন সর্ষের তেল গরম করে তাতে দেব 2 চামচ ঘি দিয়ে। আমরা কিন্তু সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার দেব আমরা হাফ চামচ শাহি জিরে ফোড়নে দিয়ে দেব। এদিকে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে আমরা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমাদের ঝাঁকিয়ে নিতে হবে। খুব ভালো করেই কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, যেহেতু আমরা পরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যাতে খুব ভালো করে মিশে যেতে পারে। তো দেখো আমরা ফুলকপিগুলিকে কিন্তু খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। আর কিন্তু ফুলকপিকে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। হাই ফ্লেমেই কিন্তু নাড়িয়ে কড়াইটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করেই কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নিতে হবে। দু মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে নিচটা লেগে না যায়। তো এবার কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 7 মিনিটের জন্য। এবার 7 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা ফুলকপিগুলিকে একদম আলতোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে ফুলকপিগুলো ঘেটে যেতে পারে। খুব আলতোভাবে দেখো আমরা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য আবার লো আঁচে আমরা ঢেকে দেব। 5 মিনিট বাদে আমরা কিন্তু সামান্য মশলা ধোয়া জল দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট আমাদের খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে।
দেখো ফুলকপির সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এবার কিন্তু আমরা একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা কিন্তু দেব হাফ চামচ গরম মশলা। এবার গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম শাহী নিরামিষ ফুলকপি রেজালা। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।